مولانا محمد وعلى آله مولانا محمد কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজ কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করুণে মন এ বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam কোড়ি নাও গো দয়াল কোড়িও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো
মনের ঘর আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খিরে পাবো গো তোমায় আওয়াল খিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে মহাপতে মহাপতে আদবের সাথে আল্লাহ 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 প্রেমেরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে রুমাল দিয়ে বানাই নৌকা রুমাল দিয়ে বানাই নৌকা শুই না হয় বাগ আল্লাহ 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 এরাহদো রিয়ার মাঝে এরাহদো রিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ
Allah 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 জীবন বুড়িয়া করছির গোনা জীবন বুড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে গিয়াসউদ্দিন ভাই সহ আজকে যারা এই নুরানি ঈমান ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির। সম্মানিত আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এটা কোনো শুটিং স্পট নয় যে আপনি শুটিং দেখতে আসছেন। এমনিতে আপনাদের মাহফিলের অবস্থা ভালো না, উপস্থিতি নাই, তার উপর আবার আপনাদের মনোযোগও নাই। এটা শুটিং এর জায়গা না, এটা দর্শনীয় স্থান নয়। এই এই গিয়াসউদ্দিন ভাইকে বলছি, দরজাটা বন্ধ করে দেন। এই পাশে এটা কি ঘর নাকি? এটা দরজাটা বন্ধ করে দেন। এটার ভিতর দিয়ে বাচ্চারা আসা যাওয়া করছে বারবার। সম্মানিত উপস্থিতি, এটা এমন একটা জায়গা, যেই জায়গাতে আসবেন আপনি গুনাহ নিয়ে বের হয়ে যাবেন নিষ্পাপ হয়ে। তবে হ্যাঁ, আপনি আসলেই যে গুনাহ থেকে মাপ পাবেন বিষয়টা কিন্তু এমনটি নয়। আপনি আসবেন প্রেম নিয়ে, কি নিয়ে আসবেন? প্রেম নিয়ে। কার প্রতি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। আপনি যখন স্টার্টিং, আপনি যখন আসার জন্য যখন চিন্তা করবেন যে আমি আজকে মাহফিলে যাব, আলোচনা শুনবো, ওখানে বসবো, তখন আপনার হৃদয় রাজ্যে একটা যে মাত্র প্রেম, সেটা হলো আল্লাহর রাসূলের প্রেম। একটা মাত্র প্রত্যাশা থাকবে আপনার মধ্যে। আর যখন এসে বসে যাবেন, তখন আপনাদের মধ্যে একটা জিনিসকে রাখতে হবে কন্টিনিউয়াসলি, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে, সেটা হলো তাকওয়া। সেটার নাম কি? কথা বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। আপনারা যারা এসেছেন তাতেই শুকরিয়া, আর কেউ না আসলেও চলবে। তবে মাহফিলে কতজন এসেছে সেটা কিন্তু দেখার বিষয় নয়, সেটা কাউন্টিং করার বিষয় নয়। বিষয় হচ্ছে যারা এসেছে তাদের মানসিকতা কোন দিকে, তারা কোন মেন্টালিটি নিয়ে এখানে বসছে, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এটা হচ্ছে আমাদেরকে একটু ভাবার বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে গিয়াসউদ্দিন ভাই তার সবচেয়ে প্রিয়জন। একটা মানুষের সবচেয়ে প্রিয় হয় কে দুনিয়াতে? মা এবং বাবা। উনি আমাকে যখন ইনভাইট করেছেন, যখন বলছে একান্তই ব্যক্তিগত প্রোগ্রাম, হুজুর আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি, আমি আমার বাবা মা আপন স্বজনের জন্য আমি একটু দোয়া করব, আপনাকে আসতে হবে, আমি সেই কন্ডিশনে এখানে আসছি। কি বলছি বুঝতে পারছেন? তো যাই হোক, এসেছি আপনাদের কাছে। যেহেতু এসেছি, অত্যন্ত বরকতময় একটা রাতে এসেছি। আজকে রাত কিন্তু জুম্মার রাত। আজকে রাত কিসের রাত? জুম্মার রাত। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন, যেটা রোজার ঈদের দিনের চাইতেও দামি, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। এই জুম্মার দিনটা এত দামি, এই জুম্মার দিন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ। আপনি যখন একটা জুমা, গত জুমা পড়েছেন, আগামী কালকে আরেকটা জুমা আছে, আপনি যদি এই দুটো জুমাকে জুম্মার মতো করে আদায় করতে পারেন আর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে এই দুই দিকের জুম্মার কারণে আপনার মাঝখানে একটি সপ্তাহের গুনাহের কাফারা হয়ে যাবে। তার মানে দুই দিকের জুমা আপনার একটি সপ্তাহের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন না। সম্মানিত উপস্থিতি, যাদের মুখে পান আছে এটা ফেলে দেন। এটা পান খাওয়ার জায়গা নয়, এটা ভোট খাওয়ার জায়গা নয়, এটা বাদাম খাওয়ার জায়গা নয়। আমার দিকে তাকান, আমি কি বলি?
আপনি এটাকে কেমন ভাবে নিচ্ছেন জানি না, এটা হলো গুরুত্বপূর্ণ একটা ক্লাস, প্রফেশনাল টিচিং প্রফেশন। কি কথা বলেন, এটা কি? আপনারা কথা বলতে পারেন না? পারেন তো, পারলে কথা বলেন না কেন? ক্লাস মানে কি বুঝেন না? ক্লাস মানেই তো স্টুডেন্ট। কি আপনারা বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের মতো ওই থিংকিং রাখতে হবে আমরা আজকে স্টুডেন্ট। আমরা আখিরাত সম্পর্কে জানতে এসেছি, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটো কাল, দুটো সময়কে কিভাবে আমি ব্রাইটনেস করব, অন্ধকার জগৎ থেকে কিভাবে আমি নিজেকে আলোর দিকে ধাবিত করব, আমি সেই ইনস্ট্রাকশন নেওয়ার জন্য এখানে এসেছি। আপনাদের মধ্যে সেই মানসিকতা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি একটা একটা করে শেষ করি। প্রথমে বলেছি, আপনি প্রথমে আসতে হলে আপনাকে কি করতে হবে? আপনার মনের মধ্যে কোন জিনিসটাকে রাখতে হবে? হ্যাঁ, আল্লাহ রসুলের, বলেন কি? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, প্রেম, মহাব্বত, যেটাই বলে আমার সাথে কথা বলতে হবে। আল্লাহ কিন্তু আপনাকে জবান দিয়েছে বুট খাওয়ার জন্য নয়, বাদাম খাওয়ার জন্য নয়, ইচ্ছে মতো পান চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়। ইয়াং মেনদেরকে বলছি, কয়েকজন একসাথে হয়ে সিবিসি গিয়ে বিভিন্ন কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য নয়। তাহলে কেন আল্লাহ জবান দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বাংলাতে স্মরণ বলা হয়, ইংলিশে এটাকে রিমেম্বার বলা হয়, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে জিকির বলা হয়। সায়েন্টিফিকদের বক্তব্য হলো, জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? এখনকার মানুষ ম্যাক্সিমামই হার্ট অ্যাটাকে মারা যায়, তাই না? কথা বলেন, কিভাবে মারা যায়? হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দুটো কারণ, গুরুত্বপূর্ণ দুটো কারণ। এখনকার মানুষ হার্ট অ্যাটাকে মারা যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ হলো দুটো। একটা হলো মানুষ জিকির থেকে অনেক দূরে। আপনি যত জিকির করবেন তত আপনার হার্ট স্ট্রং থাকবে, ভালো থাকবে। একটা মানুষের হার্ট যত ভালো, তার সুস্থতাও তত বেশি। এটা হলো একটা। আরেকটা হলো, এখনকার মানুষ হাসতে জানে না। এখনকার মানুষ হাসতে জানে না। একটা ছেলের চাকরি হয়েছে, অথবা মেয়ে একটা ভালো ইউরোপ কান্ট্রি একটা ছেলে দেখে বিয়ে দিয়েছে, মাঝে মাঝে জামাই কিছু টাকা পাঠায়, অথবা একটা বা দুটো ছেলে এশিয়াতে বা ইউরোপিয়ান ইউনিয়নের যেই কোনো দেশে গিয়েছে, মোটামুটি একটু টাকা পাঠায়। যেই বাবা গত শুক্রবারে অনেক বেশি হেসেছে, সবাইকে নিয়ে কথা বলেছে, এই শুক্রবারে অনেক বড় একটা রেমিটেন্স আসার কারণে তার মধ্যে একটা গম্ভীরতা চলে আসছে, অহমিকা চলে আসছে, তার মধ্যে একটা অন্যরকম ভাব চলে আসছে। তখনই কিন্তু তার হাসির জগৎ থেকে বের হয়ে সে অটোমেটিক্যালি গোমরাহির জগতের দিকে ঢুকছে। মানে গম্ভীর, যেটাকে বলা হয় হুতুম পেঁচা। দেখবেন পেঁচা কিন্তু দেখতে একেবারেই সুন্দর না। আপনার চেহারা যতই মিষ্টি হোক, আপনি যদি ফ্রি না থাকেন, আপনাকে কিন্তু সুন্দর লাগবে না। কথা বলেন, কেন বলেছি? আমার রাসূল বলেছেন, অনেক বেশি হাসা যাবে না। কি করা যাবে না? অনেক বেশি হাসা যাবে না। হাসলে অন্তরটা মারা যায়, দিল মারা যায়। কিন্তু আপনাকে ওই হাসা হাসতে হবে যে হাসা আপনাকে সুস্থ রাখে। আপনারা বলেন, এখনকার মানুষ কি ফ্রি? এই যে গত রোজার ঈদ, কুরবানির ঈদ গেল, আপনারা বলেন তো কয়জনের বাড়ি গিয়ে খেয়েছেন? কয়জনের বাড়িতে যাওয়ার দাওয়াত পেয়েছেন? পাননি তো। এখনকার যেটা করা হয়, এটা কিন্তু আসলে মুসলমানের যে ধর্মীয় সংস্কৃতির যে চর্চা, সেই চর্চা কিন্তু পুরোপুরি নয়। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিকির করার জন্য। কি করার জন্য? এই আমি আবার বলছি, যাদের এখানে বসার পরে উঠে যাওয়ার চিন্তা আছে, তারা প্লিজ এখানে বসবেন না। যাদের এখানে বসার পরে আবার একটু পরে উঠে যাওয়ার খেয়াল আছে, প্লিজ আমি বলবো এখানে বসবেন না আপনারা। আমি কাউকে ওয়াজের জন্য ডাকি না, কারণ প্রত্যেকটা মানুষ দুনিয়া চিনে, ভালো খেতে হবে এটা বুঝে, ভালো পোশাক পরতে হবে এটা জানে, একটা জায়গায় গেলে ভালো কিছু করে পরে যেতে হবে সব বুঝে, কিন্তু আল্লাহ রাসূলের গোলামি বুঝে না। তার সাথে আমার কিসের কমিউনিকেশন? ঠিক কিনা বলেন? তার সাথে আমার কিসের রিলেশনশিপ? তার সাথে আমার কোনো রিলেশনশিপ হতে পারে না। কারণ যে বেনামাজি, সে কখনোই নামাজের সাথে প্রেম করতে পারে না। যে মিথ্যাবাদী, কখনো সে সত্যবাদীর সাথে প্রেম করতে পারে না। যে মুনাফিক, কখনো একজন সচ্চা ইমানদারের সাথে তার প্রেম হতে পারে না। ঠিক না বলেন? যে চোর, কখনো সে সৎ উপার্জিত অর্থ যে উপার্জন করে, ওই মানুষের সাথে তার রিলেশনশিপ হতে পারে না। পারে? ঠিক তেমনি এই জান্নাতের বাগানটা যারা আসবে তাদের মর্যাদা, আর যারা বাইরে থাকবে তাদের মর্যাদা আকাশ এবং পাতাল পর্যন্ত পার্থক্য। বলো হুজুর কেমন? আমি একটু আপনাদেরকে কি করতে চাই, এটাকে ডিসাইড করতে চাই, এটাকে আইডেন্টিফাই করতে চাই। আপনারা আমার মধ্যে যারা আসেনি তারা, আর যারা এসেছে তারা, তাদের মধ্যে পার্থক্যটা কি, কোন জায়গায়? সম্মানিত উপস্থিতি, যারা এখানে এসেছে ফার্স্ট টাইম, তারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান।
কারণ তারা বুঝে যে আমাকে একদিন মরতে হবে, যেহেতু এসেছি এই বিচরণ শেষ করে একদিন আমাকে যেতে হবে, আমি মালিকের দরবারে দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে। এটি কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আমাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সেকেন্ড টাইম হলো তার মনের চিন্তা যে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরা আল্লাহ পাকরাও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ আমাকে খুব শক্ত করে ধরবে এবং আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। যিনি এসেছেন তার মেন্টালিটিটা এমন হতে পারে, আবার এমনও হতে পারে যে হুজুরকে পছন্দ করে অনলাইনে শুনে আজকে একটা জাস্ট ফর্মালিটি হিসেবে দেখে আসে, এটাও হতে পারে। আবার কেউ আছে যে সত্যিকার অর্থে একজন মুসাফির আজকে আমাদের কাছে আসছে, ওনার মাধ্যমে আজকে দোয়া নিয়ে আমরা মুক্তি পেতে চাই, এটাও হতে পারে। অনেক কারণ হতে পারে, পারে না? তো এখানে একটা বিষয় হলো সম্মানিত উপস্থিতি, ফার্স্ট টাইম যিনি এসেছেন, যারা এসেছেন তারা হলেন ভেরি ইন্টেলিজেন্ট। আমি বলবো ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার। কারণ অনেক বেশি চালাক, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছাড়া এই মসজিদ মাদ্রাসা দ্বীনের কাজে আসতে চায় না। তার কারণ হলো এখানে আসতে হলে মালিকের দয়া এবং মায়া লাগে। আর মনে রাখবেন, বিবেক আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক নামক নূর কিন্তু আল্লাহকে সবাইকে দেয়নি। যদি সবাইকে দিত তাহলে আর জাহান্নামের প্রয়োজন হতো না। কথা বলেন, আমার কথাকে আপনারা বুঝতে পারেন, ক্লিয়ারলি বুঝতে পারেন? আপনারা কিন্তু আমার সাথে বডি ল্যাঙ্গুয়েজটা এমন হতে হবে, আপনাদের মানসিকতাটা এমন হতে হবে, আপনাদের আচরণের জন্য আমি অনুপ্রেরণা পাই, আপনাদের কাছ থেকে যেন আমি উৎসাহ পাই। আমি কিন্তু এখানে এসে পরিবেশ দেখে আমার মন খারাপ হয়ে গেছে। একটা ভাই কিন্তু শুনেও ফেলেছে, ওই যে উনি সাধারণ উনি কিন্তু শুনে ফেলছে। আমি এটা কথা বলেছি, এটা কিন্তু তিনি শুনে ফেলছে। তো মন খারাপ হয়েছে। যা হোক, এটা বিষয় না। সবচেয়ে বড় বিষয় হলো আপনার জান্নাতের বাগানে জান্নাতীরাই আসবে, এটা হলো। আরেকটা কথা দেখেন, আমাদেরকে তাকান। পবিত্র কাজ সবার দ্বারা হয় না। যারা শয়তানের সাথে যুদ্ধ করতে পারে তাদের দ্বারাই পবিত্র কাজ হয়, আর যারা শয়তানের কাছে হার মেনে তাদের দ্বারা পবিত্র কাজ হয় না। যেমন एग्जांपल যদি দেই, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু হিসেবে গণ্য করতে হবে। যেমন एग्जांपल যদি দিই, আমাদের দৃষ্টিতে যেই কাজগুলোকে আমরা অন্য ধর্মের তাদের ধর্মের সংস্কৃতির চর্চা হিসেবে আমরা ধরে নিই, এইগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। এখানে লাস্ট শয়তানের শব্দটা আসছে কিনা? মদ, জুয়া, মূর্তি, ভাটি গণনা, ঘৃণ বস্তু, এগুলো কার কাজ? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। আমি আগেই বলেছি আপনাদেরকে, যারা বুদ্ধিমান তারা অল্পতেই বুঝবেন, যারা বুদ্ধিহীন তারা বুঝবেন না। এই জবান কিন্তু আপনাকে যেটাই বলেছি, দুনিয়ার কাজে নিয়োজিত করার আগে আল্লাহর কাজে লাগাতে হবে। জবান আল্লাহ কেন দিয়েছে? আল্লাহর জিকির, কথা বলার জন্য, জিকির করার জন্য। কি করার জন্য? আর যারা বলেন, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি একটু ছোট্ট কথা বলি। আপনার আমার দেহ এখনো হয়নি, বাবা মার মাঝে আপনার আমার দেহ পৃথিবীতে, তখনও কিন্তু আপনার আমার জন্ম হয়ে গেছে কোথায়? রূহের জগতে, আলমে আরোহায়। আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহকে সৃষ্টি করে আল্লাহ মিটিং করেছিলেন সব আত্মাকে নিয়ে। ওই মিটিং এ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে যখন বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হয়? এবার আসেন তো, শয়তান যদি আপনার আমার শত্রু হয়, শয়তানের সাথে লিয়াজো করবে কারা? শয়তানি চক্রে যারা পছন্দ করে। এটা শয়তানি চক্রের জায়গা না, এটা হলো আল্লাহ রাসূলের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার জায়গা। তো এই জায়গাটাতে আমরা আসি, আল্লাহর সাথে প্রেম হোক, এটা শয়তান কখনোই চায় না। এই যে দুইটা জায়গার মধ্যে পার্থক্য, এর মধ্যে প্রথমত বললাম কি, যারা শয়তানের অসওয়াসায় পড়েছে তারা কিন্তু মসজিদ মাদ্রাসা পবিত্র কাজে নিজেকে ইনভলভ করতে পারে না, কারণ শয়তান তাদেরকে কি দিয়েছে? ধোঁকা দিয়েছে, আর সেই ধোঁকায় তারা পড়েছে। আর আমরা যারা এখানে এসেছি হাইয়া আলাস সালাহ বলে মাহফিলে চলে যাই, আজ হাইয়া আলাস সালাহ বললে আমরা আজানের নামাজ পড়তে চলে যাই, বিভিন্ন কাজে আমরা নিজেদেরকে যুক্ত